কোথায় আছিস? কোথায় গেলে আমি তোকে খুঁজে পাবো? কি রে মা, তোর দিদির কোনো খোঁজ পেলি? না। আজও পাসনি? না আব্বা, আমি দিদিকে খুঁজে আনতে আজকেও ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছি। আব্বা, আমি ঠিক আছি মা, আমাকে নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না। আমি তো ভাবছি আমার বড় মেয়ের কথা। আজ 1 মাস হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কোথায় আছে, কেমন আছে, আমি তো কিছুই জানি না। তুমি কেঁদো না আব্বা। যদি এত ভেঙে পড়ো তাহলে কি করে হবে? আমরা তো থানা পুলিশ সব জায়গায় জানিয়েছি, দেখবে ওরা ঠিক দিদিকে খুঁজে বার করবে। স্যার, আসবো? হ্যাঁ, এসো। স্যার, খবর আছে। খবর? কি খবর? তাহলে শুনুন স্যার। ও, এই ব্যাপার। তাহলে চলো, আমরাও গিয়ে দেখি আর কতদিন এই লুকোচুরি খেলা চলে। সুরজ, সুরজ! এ কে আপনি? আপনি এখানে? আপনাকে না কতবার বলেছি আমরা এইসব ব্যাপারে কোনো কিছু জানি না। আপনারা জানেন কি না সেই বিচার কি আপনি করবেন? সেটা করার জন্য তো আইনের লোক মানে আমরা আছি। আপনারা থেকেই বা কি করবেন বলুন? এমন তো না যে ওই মেয়ে নিরুদ্দেশ, ও তো ওর নিজের ইচ্ছায় পুরানো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। বাবা, আপনারা তো দেখছি অনেক কিছুই জানেন। এবার নয় বাকিটা আমরা করি। এবার তাড়াতাড়ি বলুন তো, আপনার ছেলে কোথায়? কে? আমার ছেলে? আমার ছেলে বাড়িতে নেই। নেই? শাহিন, তুমি গিয়ে ঘরটা ভালো করে দেখে এসো। হ্যাঁ স্যার। দেখুন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই থামুন তো, তখন থেকে একই কথা বলে যাচ্ছেন। স্যার, এই যে। কি ব্যাপার ম্যাডাম, আপনি তো খুব বড় বড় কথা বলছিলেন, এইবার? স্যার, আমি কিছু জানি না। জানিস কি না জানিস সেটা তো জেলে গিয়ে এই লাঠির দুবারই পিঠে পড়লেই সব বুঝতে পারবি। স্যার, এদের কি করব? ওদের সবাইকে তুলে নিয়ে এসো। চলুন। আব্বা। কে ঝিলি, কিছু বলবি? হ্যাঁ, থানায় থেকে ফোন করেছিল, আমাদের একবার থানায় যেতে বলছে। থানায়? তার মানে নিশ্চয়ই ওরা আমার মেয়ের খোঁজ পেয়েছে। বল। জানি না, তবে ওরা বলেছে অবশ্যই করে যেন আমরা একবার আজ থানায় গিয়ে দেখা করে আসি। হো, যেতে যখন বলেছে তখন না হয় একবার গিয়ে দেখা দিয়ে আসতে হবে। বল নাসরিন কোথায়? আমি জানি না। জানিস না? স্যার, আমি বলি কি, ওকে এইভাবে না অন্যভাবে বলাতে হবে। আপনারা এইসব কি বলছেন? ও তো বলছে যে ও কিছুই জানে না। আপনারা ওখানে চুপ করে দাঁড়ান। জানে কি না জানে সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। শাহিন, ওকে তোলো, তুলে এই চেয়ারে বসাও, বসে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো। ও মুখ খুলবে না, ওর বাপ মুখ খুলবে। হ্যাঁ স্যার। যাও, এবার ওকে শক দেওয়ার ব্যবস্থা করো। না না, আমি বলছি
আমি বলছি। দেখেছো শাইন, ওষুধ পেটে পড়তে না পড়তেই রোগ কেমন ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। যা বলেছেন স্যার। এবার বল, তুই কি জানিস আর নাসরিনের সাথে কি করেছিস? সেদিন আমি নাসরিনকে মিথ্যে কথা বলে বাড়ির বাইরে নিয়ে গেছিলাম। মিথ্যে কথা বলে বাড়ির বাইরে নিয়ে গেছিলিস, কিন্তু কেন? আসলে আমি বর্ষা নামে একজনকে ভালোবাসি, তাই নাসরিনকে আমার জীবন থেকে সরানোর জন্য সেদিন। তারপর? তারপর আমি আর কিছু জানি না, কিছু জানি না। স্যার, আমরা আসবো? এই তো তোমরা চলে এসেছো, এসো এসো। স্যার, আপনার এখানে আমাদের আসতে বলেছিলেন, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? সরি, আসলে আপনার মেয়ে কোথায় আছে সেটা এখনো জানতে পারিনি, তবে আপনার মেয়ে কিভাবে নির্দোষ হয়েছে সেটা আমরা জানতে পেরেছি। এসব আপনি কি বলছেন? আমার দিদি কিভাবে নিরুদ্দেশ হয়েছে অফিসার? আসলে তোমার দিদিকে তোমার জামাইবাবু মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজন আসামির হাতে তুলে দিয়েছে। শয়তান, তুই আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করেছিস, তোকে আমি খুন করে ফেলবো। মুখলেশ বাবু, আপনি এইভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা আছি তো। আমার মেয়েটা কি এমন অন্যায় করেছিল যার জন্য আমার মেয়ের সাথে এত বড় একটা জঘন্য কাজ করলো? আরে, আমার মেয়েকে যে ধরে এতই অপছন্দ, তাহলেও আমার মেয়েকে আমার হাতে কেন তুলে দিল না? আমি ঠিক আমার মেয়েকে আমার মতো করে রাখতাম। শান্ত হও আব্বা, তুমি শান্ত হও। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু সেই জন্য তো আইন আছে, আপনি কেন আইন নিজের হাতে তুলে নেবেন? একজন মেয়ের বাপ হয়ে তার মেয়ের সাথে এত বড় অন্যায় হওয়াটা নিজের চোখে দেখা যে কতটা কষ্ট যন্ত্রণাদায়ক, সেটা আপনাকে কিভাবে বোঝাবো? আমি সবই বুঝছি, কিন্তু কি বলুন তো, আপনি যখন এতটা দিন আমাদের ওপর ভরসা করেছিলেন, আর কিছুদিন ভরসা করে থাকুন। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা ঠিক আপনার মেয়েকে খুঁজে বার করে দেব। ম্যাডাম, আপনি এই মুহূর্তে ওনাকে নিয়ে বাড়ি ফিরে যান, প্রয়োজন হলে আমরা আবার আপনাকে ডাকবো। ঠিক আছে স্যার, চলো আব্বা। নাসরিন, নাসরিন মা আমার, তুই কোথায় মা? এবার বল, তোর সাথে যারা জড়িয়েছিল তাদের নাম। বর্ষা আর সুপিয়ান। বর্ষা আর সুপিয়ান, আচ্ছা। শাইন, গাড়ি বার করো, আমরা এক্ষুনি যাব। ওকে স্যার। আর হ্যাঁ, আপনারা এবার আসুন, নিজের চোখে দেখলেন তো ছেলের মাস্টার প্ল্যান, তাই বলছি যতদিন না এই কেসে সমাপ্ত না ঘটে ততদিন আপনারা আপনাদের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করে চল, সুরজ পুলিশের হাতে ধরা পড়েছে, আর একবার যদি মুখ খোলে না তাহলে ওর সাথে আমাদেরও সারা জীবন জেলে পচে মরতে হবে। জানি জানি, তুই টাকাগুলো সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি কর। করছি তো।